الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم مسلمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার কাছে প্রশংসা যে আমাদেরকে দিন এবং কথা এবং শোনা এবং আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্যই মনিবের কাছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করেছি হক কথা এবং মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা হক কথা বলার জন্য আল্লাহ তাআলার হুকুম যা করেছে এই হুকুমগুলো মানার মতন তৌফিক দান করুন সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উহুদের যুদ্ধে মহিলা চলে যাচ্ছে ছোটাছুটি করে সাহাবী প্রশ্ন করে মা এইভাবে দৌড়চ্ছে কেন? বলতেছেন যে আমি যাচ্ছি উহুদের ময়দানে, উহুদের প্রান্তরে, বলে গিয়ে লাভ নাই। বারবার বলে গিয়ে লাভ নাই, আপনার পিতা শহীদ হয়ে গেছে। আবার আরেক সাহাবী বলেন গিয়ে লাভ নাই, কি হবে? আপনার স্ত্রী, আপনার স্বামী শহীদ হয়ে গেছে। আবার বলতেছেন, সাহাবী বলেন যে আপনি গিয়ে লাভ নাই, আপনার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আবার বলতেছেন আমি কাউকে দেখি না, আমি দেখতে চাই আল্লাহ রাসূল উহুদের ময়দানে কেমন আছে, এখনো জীবিত আছে কিনা আমি এটা দেখতে চাই। সুবহানাল্লাহ। বলতেছেন যে আল্লাহ রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরা সন্তান হারাম, কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে।
আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার পিতা শহীদ হয়ে গেছে, আমার মনে কোনো কষ্ট নেই। আমি সবসময় তামান্না করি এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার সন্তানের চেয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমার স্বামীর চেয়ে আল্লাহকে ভালোবাসি, আমার পিতার চেয়ে আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। তারা কেমন আশেক ছিল, কেমন মোহাব্বত ছিল, জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, তার কলিজার টুকরা সন্তান দিয়ে রাসূলের সাথে যে মোহাব্বত করেছে সব থেকে শ্রেষ্ঠ। এই মাইয়া বলতেছেন, মা আপনি কি এইভাবে ছোটাছুটি করতেছে, পাগলের মতন হয়ে গেছে। আল্লাহ রাসূলের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার যে সন্তান হারা, যে বেদনা, যে কষ্ট, সব কিছু আল্লাহ রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে সব আমার ভুলে গেছি, আর মনে কষ্ট নেই। আমার সবসময় প্রিয় ভালোবাসা আমাদের রাসূল। এই জন্য উহুদের ময়দানে গিয়েও আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার পিতা শহীদ হয়ে গেছে। আমার তামান্না ছিল, আল্লাহ তাআলা বলেন যে আমার এই জিহাদে গিয়ে আমি শহীদ হয়ে যাব আর আল্লাহর জান্নাতে আমি পৌঁছে যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন তামান্না ছিলেন, কেমন ভালোবাসা ছিলেন, কি মুহাব্বত ছিলেন। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূলকে সমস্ত সাহাবীদের চেয়ে, আমার কলিজার টুকরা সন্তানের চেয়ে, আমার স্বামীর চেয়ে, আমার পিতার চেয়ে, আজমাইন সকল মানুষের চেয়ে আমার বিশ্ব নবীকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। জিহাদে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখটা তো শুকায় গিয়েছে, আপনি কি কিছু খাই নাই? বলতেছেন, আমি খাইতে পাইনি, আমি তো ক্ষুধা লেগেছে। আমার সাহাবী দুইজন আছে, আবু বকর, উমর, তারাও খায়নি। একজন আনসার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার খাবার নিয়ে আসি। ভুনা করে বকরি একটা ভুনা করে চামড়া বানিয়ে ময়লা যুক্ত সব কিছু ফেলিয়ে তাদেরকে ভুনা করে নিয়ে এসেছেন। আসার পরে খাচ্ছেন, খাওয়ার বলে বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, আবু বকর, উসমান, আবু বকর, উমর, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে শুকরিয়া আদায় না করো, হাসরের ময়দানে তোমাদেরকে আল্লাহ তাআলার কাঠগড়ে দাঁড়িয়ে তোমার হিসাব দেওয়া লাগবে। আমরা খাইলেও বিসমিল্লাহ নেই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নেই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নেই, আমরা আগেও বিসমিল্লাহ নেই, আলহামদুলিল্লাহ নেই। আমরা কেমন? তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার বলতেছেন 8টি দরজা জান্নাতের খোলা থাকবে একটি যুবকের জন্য, এই যুবকটাকে সঙ্গে সঙ্গে বলেন, বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আপনি তো তার নাম জানেন, তার পিতার নাম জানেন, তার দাদার নাম জানেন, এইভাবে সকলের নাম জানেন, আপনি বলে দেন। তখন সঙ্গে সঙ্গে বলতেছেন, আমার আবু বকর জন্য আল্লাহ তাআলা আমি মেরাজের রাত থেকে দেখেছি, আবু বকরের জন্য জান্নাতে 8টি দরজা, যে দরজা দিয়ে ইচ্ছা করবে আল্লাহ তাআলা এই দরজা দিয়ে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। যখন জান্নাতে গিয়ে দেখলেন হযরত আবু বকর দরজা খুলে থাকবে 8টি দরজা জান্নাতের, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের ঢুকলেন, ঢুকে দেখেন একটা ঘর, এত সুন্দর ঘর। বলতেছেন, এই ঘরটা কার জন্য নির্মাণ করেছো?
ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, বলতেছেন একটি যুবকের জন্য, বলতেছেন আমি তো যুবক, বলতেছেন না, এই ঘরটা যে বানানো হয়েছে এটা আপনার সাহাবী হযরত উমরের জন্য। আপনার ঘরটা আরো বেশি সুন্দর, আপনার ঘরের সাথে আপনার ঘরটা যে আল্লাহ তাআলা নির্মাণ করেছে এই ঘরের চেয়ে 100 গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছেন তামান্না রাখতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। তাদেরকে ভয় আসিল দিন, ভয় করার জন্য এত ভয় পেয়েছে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। হাজার হাজার সাহাবী শহীদ হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে আমাদের জান্নাতের দরকার, দুনিয়াতে এত বছর থাকার দরকার নেই। আমরা জান্নাতে যাওয়ার জন্য জিহাদ করেছি, ইসলামের জন্য কাজ করেছি, রাসূলের সাথে আমরা নির্দেশনা উপযোগী রয়েছি, রাসূলের কথা মতন চলেছি, রাসূলের কথা মেনেছি, রাসূল যেটা বলেছে সেটাই করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেটের যুক্ত এবং সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এত ভালোবাসতেন। আমার জীবনের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসি। এক মহিলা যাচ্ছে পাগল বেশে, বলতেছেন বারবার, বলে আপনি গিয়ে লাভ নাই। কোথায় যাচ্ছে? বলে আপনার যে পিতা আছে শহীদ হয়েছে, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আবার সাহাবী বলে গিয়া লাভ নাই। আপনার যে স্বামী শহীদ হয়ে গেছে। আবার বলতেছেন আরেক সাহাবী বলেন গিয়া লাভ নাই। আপনার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বলতেছে কে শহীদ হলো, কে থাকলো, আমি এটা দেখতে চাই না। আমার রাসূল উহুদের ময়দানে জীবিত আছে কিনা এটা আমি দেখতে চাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বিষয় নিয়ে ঈমান এত বেশি ছিল, আল্লাহর রাসূলের প্রতি এত ভালোবাসা ছিল। ভালোবাসা থাকার জন্যই দুনিয়াতে জান্নাতের ঘর, জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটাকে তামান্না, এই জন্য রাসূলের আদর্শ সাহাবায়ে কেরাম মেনেছে। তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে জান্নাত দেখায় দিয়েছে। দুনিয়াতে সব কিছু ঘর, জান্নাতের ঘর কেমনে নির্মাণ করেছে, কি অবস্থায় আছে, আল্লাহ রাসূলকে এই ঘরটাও দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন আমাদের জীবনের চেয়ে, আমার জানের চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে সাহাবায়ে কেরাম এগুলো তুচ্ছ মনে করতেন। একজন মহিলা আল্লাহর রাসূলকে কি ভালোবাসতো, ভালোবাসা করার কারণে তার কলিজার টুকরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। একবারের জন্য আফসোস করে নাই রাসূলুল্লাহ উহুদের ময়দানে জীবিত আছে কিনা এটা জানার জন্য পাগল হয়ে গেছে। এই জন্য আমরা রাসূলের অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম, রাসূলের অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম, তার ঈমান মজবুত হয়েছে। তারা সারাক্ষণ ব্যস্ততা ছিল। আল্লাহ রাসূল যেভাবে চলেছে এভাবে আমরাও যদি চলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ তাআলা দিবে। এই জন্য তারা মায়া করতো না, জানের মায়া করতো না, স্বামীর মায়া করতো না, সন্তানের মায়া করতো না, প্রতিবেশীর মায়া করতো না, পিতার মায়া করতো না। একটাই
আল্লাহ রাসূল কেমন আছে, জীবিত আছে আল্লাহ রাসূল, এই জন্য মহিলা পাগল হয়ে যায়।